রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে আসন্ন ডিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন সাকিব। এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষেই নামতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগ টি-20-তে দেখা যাবে সাকিবকে, আর সেখানে সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে। আগামী 10 মার্চ শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সাকিব ছাড়াও এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার অলোক কপালি। এছাড়াও দলটিতে থাকছেন শ্রীলঙ্কার দিলশান মোনাবিরা, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসান। অন্যদিকে আসরে বাংলাদেশ টাইগার্স খেলবে, যেখানে দলটির হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। এছাড়াও দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমুদ্দিন। সেই টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব। আগামী 12ই মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান স্টারস। এই আসরে দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের।